দুনিয়াকে কি আসলে জান্নাত বানানো, এই প্ল্যানেট কি আসলে প্যারাডাইস বানানো সম্ভব? এখানে কি আসলে সর্বোচ্চ হ্যাপিনেস পাওয়া সম্ভব? আমাদের যে পেইন এবং সাফারিং, এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? পেইন ইজ ইনএভিটেবল, বাট ক্যান উই রিডিউস সাফারিং? এইরকম নানা কিছু স্ট্রাইকিং কিছু কোয়েশ্চেন নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে হিলিং দ্য এমটিনেস বইটি। আমেরিকান স্কলার এবং ইসলামিক থিঙ্কার ইয়াসমিন মুজাহিদের এটা দ্বিতীয় বই। তার প্রথম বই রিক্লেইম ইউর হার্ট বিশ্বব্যাপী যেমন সাড়া জাগিয়েছে, হিলিং দ্য এমটিনেস তেমনই একটি মাইন্ড ব্লোয়িং মাস্টারপিস। এই যে পশ্চিমের ইউটিলিটেরিয়ান কনসেপ্ট, যার অর্থ হচ্ছে ম্যাক্সিমাইজিং প্লেজার অ্যান্ড হ্যাপিনেস, এটা আসলেই কি এই হিউম্যান প্ল্যানেটে চূড়ান্ত হ্যাপিনেস এবং প্লেজার অ্যাচিভ করা সম্ভব? অন্যদিকে আরেকটি কনসেপ্ট হচ্ছে এবং আদম ও হাওয়ার নিষিদ্ধ ফল খাওয়ার ফলে যে অরিজিনাল সিন, সেটার জন্য আমাদের সাফারিং হচ্ছে, আমরা বয়ে বেড়াচ্ছি। এটিও কি সত্য? আসলে তারা তো সে সময়ই ক্ষমাপ্রাপ্ত হয়েছেন, তবুও কেন আমাদের এত সাফারিং, এত পেইন? এটার একটি কারণ হচ্ছে যে এই হিউম্যান প্ল্যানেটকে আমরা আসলে হাইয়েস্ট প্যারাডাইস বানাতে চাই। আমরা আমাদের টেম্পোরারি লাইফ, আমাদের ফিনিট টাইম কে আমরা আসলে পার্মানেন্ট এবং ইনফিনিট ভাবতে চাই। আর সম্ভবত এই ভাবনাটি সকল সাফারিংয়ের রুট কজ। আমরা ভুলে যাই ডিভাইন ডিজাইনকে, আমরা ভুলে যাই যে লাইফ ইজ নট মিন টু বি পারফেক্ট এবং দুনিয়া ইজ নট মিন টু বি পার্মানেন্ট। মানুষের এই যে সাফারিংয়ের ক্ষেত্রে চারটি বিষয় হোলিস্টিক্যালি ডায়াগনোসিস করার কথা বলেছেন। তার একটি হচ্ছে বায়োলজিক্যাল, সেকেন্ডটি হচ্ছে সাইকোলজিক্যাল বা কগনিটিভ, এনভায়রনমেন্টাল এবং স্পিরিচুয়াল। সমস্যা পাচ্ছে অন্য জায়গায় ট্র্যাডিশনাল যে হিলিং প্রসেস, সেই হিলিং প্রসেসের স্পিরিচুয়াল ডায়াগনোসিস, এটি একটু বিরাট রকমের মিসিং ডট। মহান সৃষ্টিকর্তা মানুষকে ফ্রি চয়েস দিয়েছেন, আর এই ফ্রি চয়েসের একটি অপরচুনিটি কস্ট হচ্ছে ইনএভিটেবল পেইন। আমরা যতই প্লেজার ম্যাক্সিমাইজ করি না কেন, সাফারিং রিডিউস করার জন্য অবশ্যই আমাদেরকে ওয়ার্ল্ড ভিউ, পার্সপেক্টিভ এবং মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, যেটি অর্জন সম্ভব সাবরান জামিলের মাধ্যমে, যার অর্থ হচ্ছে সৌন্দর্যময় সবর। সকল প্রফিটই, সকল নবী রাসূলগণে নানাবিধ টেস্ট, ট্রায়ালস এবং টার্বুলেন্সের মধ্য দিয়ে এই সৌন্দর্যময় সবরে উত্তীর্ণ হয়েছেন বা পরিচয় দিয়েছেন। আমরা উদাহরণ হিসেবে মরিয়ম আলাইহিসসালাম আনহা, তারপর আসিয়া, হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের কথা বলতে পারি। আমরা বলতে পারি মুসা আলাইহিসসালাম, আইয়ুব আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ইউনুস আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম, এমনকি সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল পর্যায়ে জীবনের কঠিন কঠোর হার্ডশিপ এর মধ্যে দিয়ে গিয়েছেন এবং তারা এখানেই সাবরান জামিলের পরিচয় দিয়েছেন এবং দিন শেষে স্রষ্টা তাদেরকে বিজয়ী করেছেন, তাদেরকে সম্মানিত করেছেন। হিলিং দ্য এমটিনেস, এই বইটিতে ইয়াসমিন মুজাহিদ আসলে সবর বলতে কি বুঝিয়েছেন? তিনি বুঝিয়েছেন সৎ এবং সৌন্দর্যময় প্রচেষ্টা। তিনি সবর বলতে আসলে এই যে বসে থাকা, নীরবে থাকা, নিবৃত থাকা, এক কোনায় পড়ে থাকা, এই বিষয়গুলোকে বলেননি। তিনি বলেছেন সবর অর্থ হচ্ছে একেবারে অ্যাকশনস নেওয়া, একেবারে এফোর্টস নেওয়া উইথ স্পার্ট কঠিন ইমান এবং দৃঢ় বিশ্বাসের সাথে। তিনি মনে করেন গ্র্যাটিটিউড হচ্ছে সাফারিং রিডিউস করার পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক। ইয়াসমিন মুজাহিদ তার এই হিলিং দ্য এমটিনেস বইতে পবিত্র কোরআন থেকে অনেক আয়াত উল্লেখ করেন। তার একটি হচ্ছে এরকম, যেমন তোমরা যদি কৃতজ্ঞ হও, আল্লাহ পাক বলছেন, তবে আমি তোমাদের বাড়িয়ে দেব বহুগুণ। ইয়াসমিন মুজাহিদ সাফারিং কমানোর জন্য একটি স্পিরিচুয়াল ফার্স্ট এইড সাজেস্ট করেছেন। তার মধ্যে হচ্ছে বিশ্বাস, কৃতজ্ঞতা, তাকওয়া, দোয়া, আল্লাহর প্রতি একাগ্রতা, আল্লাহকে নির্বিচ্ছিন্নভাবে স্মরণ করা, ইস্তেগফার করা এবং তাহাজ্জুদ আদায় করা। বইয়ের শেষান্তে ইয়াসমিন মুজাহিদ উল্লেখ করেছেন, ডিয়ার বিউটিফুলি ফ্লোড হিউম্যান, ইউ নিড দ্য ওয়ান with no flow or need, and that is Allah.
দিস ওয়ান ইজ আল্লাহ। শেষের লাইনটি অত্যন্ত দুর্দান্ত লেগেছে এই বইটিতে, যে হিরোস আর নট নোন বাই দ্য ট্রফিস, দে আর নোন বাই দ্যার স্কার্স। নিঃসন্দেহে ইয়াসমিন মুজাহিদের হিলিং দ্য এমটিনেস একটি অসাধারণ মাইন্ড ব্লোয়িং মাস্টারপিস, মাস্ট রিড বুক। থ্যাংক ইউ ভেরি মাচ।